আদর করিয়া আল্লাহ মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লি কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অফুরন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন তারই সাথে সাথে মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও বলার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর হিসাবে এক বাক্যে উচ্চ কণ্ঠে আকাশ পাতালকে ভারী করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে আমাদের আলোচনা হবে কুরবানির ইতিহাস নিয়ে পিতা এবং পুত্রের কুরবানির আলোচনা নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরাকে বসবাস করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরাক থেকে সফর করে মিশর অতিক্রম করে মিশরে যাওয়ার সিদ্ধান্ত দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত তার সম্প্রদায়কে দাওয়াত ও তাবলীগের কাজ করলেন দাওয়াত দিলেন কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে শুধুমাত্র তার ভাগ্না হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামই ঈমান আনয়ন করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাগ্না এবং স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা দিলেন প্রতিমধ্যে এক জায়গায় তারা অবস্থান করলেন
তখনকার মিশরের যে বাদশাহ ছিল, সে বাদশাহ ছিল খুবই দুষ্প্রকৃতির, দুষ্ট, খারাপ লোক ছিল। যখনই জানতো যে কারোর সাথে কোনো সুন্দরী মেয়ে আছে, সুন্দরী মহিলা আছে, সে ধরে নিয়ে তাদের সাথে অপকর্মে লিপ্ত হতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের খবর যে কোনো মাধ্যমে তখনকার মিশরের শাসনকর্তা যখন জানতে পারলেন, তখন ইব্রাহিম এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার জন্য, সারাকে ধরে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন যে এই দুষ্কৃতী, এই বাদশাহ লম্পট তার লোক পাঠিয়েছেন, সেনাবাহিনী পাঠিয়েছেন তার স্ত্রীকে ধরে নেওয়ার জন্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবং তখনকার জমানায় নিয়ম ছিল, বাদশার নিয়ম ছিল, যদি বোন পরিচয় দিতেন তাহলে ধরে নিতেন, বউ পরিচয় দিলে বা অন্য কোনো পরিচয় দিলে ধরে নিয়ে যেত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে বললেন, দেখো এই মরু প্রান্তে আমি আর তুমি ব্যতীত আর কেউ নাই, আর মুসলমানরা ধর্মের দিক থেকে তারা একে অপরের মুসলমান ভাই বোন হয়। সুতরাং তোমাকে যখন ধরে নিয়ে যাবে, সেখানে জিজ্ঞাসা করলে তুমি বলবে আমি তোমার ভাই হই, দিনই ভাই। ধরে নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করা হলো, পরিচয় দেওয়ার পরেও কোনো নিষ্কৃতি নাই, নাজাত নাই, মুক্তি নাই। মিশরের বাদশাহ যখন হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তার মনোবাসনা, তার মনের প্রমন্ত্রণা বাস্তবায়ন করার জন্য সামনের দিকে হাত অগ্রসর করলেন, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হাত অগ্রসর করলেন, সাথে সাথে হাত অবশ হয়ে গেছে। তখন মিশরের বাদশাহ বললেন যে বোন, আমার জন্য তুমি দোয়া করো, আল্লাহ যেন আমার এই অবস্থাটা ভালো করে দেয়। দোয়া করলেন, ভালো হয়ে গেছে। তো কয়লা ধুলে তো ময়লা যায় না, যার স্বভাবের মাঝে খারাপই আছে, রসুল হাদিসে বলছেন, হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি তোমাকে এসে সংবাদ দেয় যে তুর পাহাড় তার আপন জায়গা থেকে সরে বাংলাদেশে চলে আসছে, কথার কথা, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়ে গিয়েছে, এটা বিশ্বাস করবে। কিন্তু কোনো মানুষের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে, এটা যদি বলে, এটা বিশ্বাস করবে না। স্বভাব এনে দুইটা শব্দ, একটা হলো এজালা আর একটা এমানা। দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাব কি ছিল? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে খুবই তেজস্বী ছিল, তখন মুসলমানদের বিপক্ষে ছিল, কাফেরদের পক্ষে ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার ওই স্বভাব কিন্তু দূর হয় নাই, এজালা হয় নাই, এমালা হয়েছে, ধাবিত হয়েছে। আগে কাফেরের পক্ষে ছিল, এখন মুসলমানের পক্ষে চলে আসছে, এটাকে বলা হয় এমালা। আর এজালা মানে দূর হয়ে যাওয়া, মানে ওই স্বভাবটা একবারে তার থেকে দূর হয়ে যাওয়া। আগে যে তেজস্বী ভাব ছিল, যে রাগ ছিল, শয়তান পর্যন্ত ভয় পাইত, মুসলমানদের বিপক্ষে সে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, কাফেরদের পক্ষে ছিল। তো ওইটা কাফেরদের পক্ষ থেকে আমরা দাবিত হয়ে মুসলমানদের পক্ষে চলে আসে, কিন্তু দূর হয় নাই, স্বভাব ঠিকই আছে। তো বলতেছে কোনো ব্যক্তির স্বভাব চরিত্র সংশোধন হয়ে গিয়েছে, দূর হয়ে গিয়েছে, এ কথা বললে কি করবে? বিশ্বাস কর। তো এই লম্পট যখন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মাধ্যমে তার হাত ভালো হয়ে গেল, সে আবার পুনরায় সারার দিকে হাত অগ্রসর করলো, তার সাথে নিজের মনের চাহিদা পূরণ করার জন্য। আবার হাত অবশ্য হয়ে গেছে। এরকম ভাবে একবার, দুইবার, তিনবারের বেলা এবার সে হাত, সারা বলতেছেন এবার আর সম্ভব না, বলতেছে বোন আমি আর করব না,
আমি আর তোমার সাথে কি করবো না, কোনো খারাপই করার নিয়তে আমার হাত তোমার দিকে অগ্রসর করবো না। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে কি করে দেন, ভালো করে দেন। দোয়া করলেন, ভালো হয়ে গেছে। এবার আপনার ওই বাদশাহ, মিশরের বাদশাহ, কেউ কেউ বলছেন তার কন্যা, বা কেউ বলছেন তার একজন বাদী, হজরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া দিলেন, যার নাম ছিল হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 120 বছর, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 98 বছর। কোনো সন্তান নাই, কোনো সন্তান হয় না, নিঃসন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বারবার দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দান করেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একই অবস্থা, দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, দোয়া করলেন। তাহলে দোয়া, সন্তান আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে যাব সন্তান। নবীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবীরাও আল্লাহর কাছে চেয়েছেন, সুতরাং আমরাও সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সারা খেদমতে পেশ করলেন, আর সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার এই বাদীকে, দাসীকে হজরতে ইব্রাহিমের খেদমতে সুপুর্দ করে দিলেন, ইব্রাহিমকে দান করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। আর এই হজরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভেই আল্লাহ তাআলা হজরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেন। হজরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেন। তখন তাদের বয়স কত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 120 বছর, হজরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 98 বছর। নিরাশ, হতাশ, এই বয়সে সন্তান হওয়ার তো কথা নয়। তারপর আল্লাহ তাআলা কি করছেন? সন্তান দান করছেন। বারবার দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই জন্য যাদের সন্তান হয় না, যাদের সন্তান আদি হয় না, তারা যদি বেশি থেকে বেশি এই দোয়াটুকু আল্লাহ তাআলার কাছে পাঠ করে, আল্লাহ তাআলার কাছে আবেদন করে, এই দোয়ার মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে নেককার সন্তান দান করবেন। দোয়াটা কি? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়ে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি তোমাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। বলে সুবহানাল্লাহ। একবার ফেরেশতারা আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি কি পাইলেন? আপনি শুধু খলিলুল্লাহ খলিলুল্লাহ খালি জপেন, আপনি শুধু খলিলুল্লাহ বারবার বলেন, কারণটা কি? আল্লাহ বললেন, তোমরা কি দেখতে চাও আমি কেন খলিলুল্লাহ খলিলুল্লাহ বলি? বলে, হ্যাঁ দেখতে চাই। আল্লাহ বললেন, যাও, ওই আমার বন্ধু ইব্রাহিম বকরি চড়াচ্ছে, তাকে সেখানে গিয়ে পরীক্ষা করে দেখো আসলে সে খলিলুল্লাহ হওয়ার যোগ্যতা রাখে কিনা। একজন ফেরেশতা আগমন করলেন, জীর্ণ শীর্ণ আকৃতির একজন ফেরেশতা, ছিঁড়া পাড়া কাপড় পরিধান করে। কোথায় থেকে যেন আওয়াজ আসলো, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়াচ্ছেন, হঠাৎ শুনতে পেলেন কোথায় থেকে যেন আল্লাহ তাআলার নামের আওয়াজ আসছে, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্থির হয়ে গেলেন, বেচিয়ান হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন যে আমার মাশুকের নাম কে নিল, আমার রবের নাম কে নিল, আমার রবের নামকে উচ্চারণ করলো। খোঁজাখুঁজি শুরু করে দিলেন। দেখলেন অনেক দূরে একজন জীর্ণ শীর্ণ আকৃতির ছিঁড়া পরা কাপড় পরিধান অবস্থায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে চলে গেলেন, বললেন, ভাই
আমার রবের নামটা তুমি আরেকবার উচ্চারণ করো। ওই জীর্ণ শীর্ণ আকৃতির লোক বললেন, আমি তো একবার উচ্চারণ করলাম, একবার যে উচ্চারণ করলাম তার বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই এই যে আমার বকরির পালগুলো দেখতেছো, শত শত বকরি, এই বকরির পালের অর্ধেক বকরি আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নামটা শুধু একবার উচ্চারণ করছে, শত শত বকরি থেকে, শত হাজার হাজার বকরি থেকে অর্ধেক বকরি কি করেছেন? ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। এবার বললেন, ভাই তুমি আরেকবার আমার আল্লাহর নাম শোনাও। ওই জীর্ণ শীর্ণ আকৃতির ব্যক্তি বলতেছেন, আরেকবার যদি আমি আমার আল্লাহর নাম শোনাই তাহলে তুমি আমাকে কি দিবে? বলতেছেন, আমার যে বাকি অর্ধেক বকরি আছে, বাকি অর্ধেক বকরিগুলো আমি তোমাকে দিয়ে দেব। আরেকবার শোনেন, আল্লাহু আকবার। বাকি অর্ধেক বকরি দিয়ে দিলেন। ইব্রাহিমের শরীরে আরো আল্লাহ তাআলার মহাব্বত, প্রেম, প্রীতি, যোগ, শোক আরো বৃদ্ধি পেল। যে যাকে ভালোবাসে তার নামটা বারবার শুনতে তার কাছে ভালো লাগে। যে যাকে মহাব্বত করে তার মুখের দুর্গন্ধ তার কাছে ভালো লাগে। ইব্রাহিম নবী বললেন, ভাই তুমি আরেকবার আমার রবের নামটা আমাকে উচ্চারণ করে শোনাও। ওই ব্যক্তি বললেন, আরেকবার যদি শোনাই তাহলে তুমি আমাকে কি দিবে? তোমার সম্পদ তো শেষ হয়ে গিয়েছে, তোমার বকরি শেষ হয়ে গিয়েছে। ইব্রাহিম নবী বলতেছেন, তোমার এই বকরির তুমি মালিক হয়ে গিয়েছ। এই বকরিগুলো চড়ানোর জন্য, দেখাশোনা করার জন্য একজন রাখালের প্রয়োজন পড়বে। বলে, হ্যাঁ একজন রাখালের প্রয়োজন পড়বে। বলে, তুমি যদি আমাকে আমার আল্লাহর নাম একবার শোনাও তাহলে আমি তোমার এই বকরির রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তো খলিলুল্লাহ আল্লাহ তাআলা এমনি বলেন না। এবার ফেরেশতা পরিচয় দিলেন, হে ইব্রাহিম নবী, হে নবী ইব্রাহিম, আমার বকরির প্রয়োজন নাই, আমার ধন দৌলত টাকা পয়সার প্রয়োজন নাই। আমি আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম, আল্লাহর সাথে জিদ করে আসছিলাম। আল্লাহ শুধু সবসময় খলিলুল্লাহ খলিলুল্লাহ আপনার নাম শুধু উচ্চারণ করে, এই জন্য আল্লাহর সাথে জিদ করে আপনার কাছে আসছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। আজকের পরীক্ষায় আপনি 100 নম্বরে পেয়ে উত্তীর্ণ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান দুনিয়াতে আসলেন। যারা বাবা মা হয়েছেন তারা সন্তানের কষ্ট বোঝে। সন্তান ছোটবেলা লালন পালন করা, তাদেরকে বড় করা কত যে কষ্ট। কারণ বলতে পারে না, পেট ব্যথা করে ওয়া কেরা কান্না করতেছে, বলতে পারতেছে না। এই দিদা বাপ মা অস্থির, পেরেশান, শরীরে যে কোনো জায়গায় ব্যথা করতেছে, ঠান্ডা লাগছে বা অন্য কোনো একটা সমস্যা হয়েছে, বলতে পারতেছে না। তাহলে ছোটবেলা বাচ্চা লালন পালন করা অত্যাধিক কঠিন কাজ, কষ্টের কাজ। তুলনামূলক বড় হয়ে গেলে তাদের কষ্ট হয় না, বলতে পারে, সব কিছু বুঝে, বলতে পারে, চাইতে পারে। কিন্তু ছোটবেলা লালন পালন করা অনেক কষ্ট। ওই যে ঘটনা আপনারা শুনছেন, রামিসা নামক যে মেয়েটাকে যে লম্পট কি করেছেন, হত্যা করেছে। কোথায় যাব আমরা? কোথায় আমাদের মা বোনেরা যাবে? কোথায় আমাদের মেয়েরা কোথায় গিয়ে নিরাপত্তা পাবে? 7 বছরের একটা শিশু মেয়ে, 7 বছরের একটা মাসুম মেয়ে, ওই মেয়েটা এই লম্পটের কাছে কি ছিল না? নিরাপত্তা তার কাছে ছিল না। ওই মেয়েকে ধর্ষণ করে মেয়ের গলা কেটে বাথরুমে আর দেখো তার বেডরুমে ফেলায় রাখছে। কোথায় যাব আমরা? কোথায় যাবে আমাদের দেশের মানুষ, জনগণ? কোথায় যাবে আমাদের মা বোনেরা? কোথায় গেলে নিরাপত্তা পাবে? আমাদের একটাই কথা, দর্শক যারা, তাদের কোনো ধর্ম নাই, তাদের একমাত্র শাস্তি হলো তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। ঠিক কিনা বলেন? দুই একটাকে যদি আপনার প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়, বেশি লাগবে না। গত কয়েকদিন আগে আফগানিস্তানে আপনার একটা এরকম ঘটনা ঘটছে। জনসম্মুখে, এরকম পুরা খোলা মাঠে জনসম্মুখে হাজার হাজার জনতার সামনে তাকে কি করা হয়েছে? শুট করে
গুলি করে হত্যা করা হয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। আমার দেশের যদি এরকম দু একটা ঘটনা যদি ঘটানো যাইতো, এরকম দু একটা কারবার যদি করা যাইতো, যে যারা জিনার সাথে লিপ্ত থাকবে, যারা এই দুর্নীতিগুলো করবে, যারা আমার মা বোনের ইজ্জত নিয়ে আপনার সিনেমিনে খেলবে, এরকম দুই একটা লম্পটকে যদি আপনার জাতীয় ঈদগাহ ময়দানে অথবা যে কোনো জায়গা জড়ো করে লাখ লাখ জনতার সম্মুখে যদি ক্রস ফায়ার দেওয়া হতো, তাহলে আমাদের দেশের লম্পট ছেলেগুলো ঠিক হয়ে যেত, ঠিক কিনা বলেন? সরকারের কাছে আমরা দাবি জানাবো, আমরা জানি আমাদের বর্তমান জনাব তারেক রহমান সাহেব খুব ভালো মানুষ, উদার মনের মানুষ। উনি কালকে রামিসার বাসায় গিয়েছেন, খোঁজখবর নিয়েছেন এবং তার বড় বোনের দায়িত্ব উনি নিয়েছেন। তো আমরা আবেদন করব যে আমাদের দেশের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য যদি কোনো নতুন নিয়ম করতে হয়, নতুন নিয়ম করে হলেও যারা দর্শক আছে, দর্শকের আমরা ফাঁসি চাই, ঠিক কিনা বলে? প্যারা হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুনিয়াতে আসলেন। অনেক কষ্টের পরে যখন আসলেন, কষ্ট করে লালন পালন করে মাত্র কোনো বর্ণনায় পাওয়া যায় 7 বছর, কোনো বর্ণনায় 13 বছর, আর কোনো বর্ণনায় পাওয়া যায় বালেগ হয়ে গিয়েছিলেন। সুতরাং যাই হোক, 7 হোক 13 হোক বা প্রাপ্তবয়স্ক হোক, যাই হোক, যখন হয়ে গেল, আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। বাবার সাথে এখন বাবাকে সহযোগিতা করার বয়স হয়েছে, বাবার সাথে দৌড়াদৌড়ি করতেছে, বিভিন্ন জায়গায় যাওয়ার বয়স হয়ে গিয়েছে। এবার বাবা বলতেছে, বাবা সন্তান আমার, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। কি বলে? আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? মতামত নেওয়া দরকার ছিল না, তারপরও মতামত নিয়েছেন যে ওলা সন্তানের মন মানসিকতা কি, তার আনুগত্য প্রকাশ পাওয়ার জন্য, তার ধৈর্য প্রকাশ পাওয়ার জন্য। কারণ হুট করে আপনি একটা মানুষকে যদি একটা কাজের জন্য হঠাৎ করে তাকে চাপ দেন করার জন্য, সে অপ্রস্তুত হয়ে নিষেধ করে দিতে পারে। আগের থেকে তাকে বুঝায় সেরা রাজি করাইতে পারেন, তাহলে সে অনেক সহজে রাজি হয়ে যায়। দেখেন ইব্রাহিমের পুত্র, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র। আগে একটা প্রবাদ বাক্য আছে, ভাগ কা ঘোড়া সিপাহী কা, কি জানি বললে গেলাম তো, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থুরা তো। আমরা কই না সন্তানটা বাপের মতন হয়েছে রে। অনেক সময় যে আরাফাতের মাদবর সাহেব এলাকার যে মাদবর ছিলেন, আমি আসার পরে শুনছি, মনে তো আমি দেখি নাই, খুব সাহসী মানুষ ছিলেন, খুব নিষ্ঠাবান মানুষ ছিলেন, নিষ্ঠার সাথে বিচার করতেন, ইনসাফের সাথে বিচার করতেন এবং সকলে তার বিচার মেনে নিতেন। এরকম সচরাচর মানুষ কিন্তু পাওয়া যায় না যে সবাই এক বাক্যে তাকে মেনে নেবে। আসলে আগে একটা মানুষের মানার একটা মাত্রা ছিল, মুরব্বীদেরকে মানছেন, সম্মান করছেন, মুরব্বীদের রায়কে, মুরব্বীদের পরামর্শকে এলাকাবাসী সসম্মানে মেনে নিয়েছেন, সম্মান করছে। এখন আমরা ওই সম্মান করি না। মুরব্বীদেরকে সম্মান করতে হবে। যারা মুরব্বী আছেন সমাজে, যারা মুরব্বী আছেন, তারা আমাদের মাথার তাজ, তারা সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে আমাদের সম্মান করতে হবে। মুরব্বীদেরকে সম্মান করবেন, আপনি যখন একটা সময় মুরব্বী হবেন আপনিও সম্মান পাবেন। আপনার কথা ছেলেরা, যুবকের, এলাকাবাসী মানবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদের প্রতি স্নেহ মমতা করে না, বড়দেরকে সম্মান করে না, রসুল বলতেছেন তারা আমার উম্মতই না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের জবাব দেখেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার
পিতা, হে আমার বাবা, আপনি যেই ব্যাপারে আদিষ্টিত হয়েছেন, যেই বিষয়ে আপনাকে আদেশ করা হয়েছে, আপনি আপনার কাজ করে যান। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। নবী ইসমাইল বলেন নাই যে আমি ধৈর্যশীল, তাহলে অহংকার প্রকাশ পাইতো। আমি যদি বলি যে আমি সবচেয়ে বড় খতিব, আমি সবচেয়ে বড় আলেম, আমি সবচেয়ে বড় বুজুর্গ, আমি সবচেয়ে বড় তাহাজ্জুদ গুজার, আমি সবচেয়ে বড় কি দানশীল, অহংকার চলে আসবে। বলতেছে যারা দানশীল আছে, যারা দানবীর আছে, যারা হাজি আছে, যারা ইবাদত গুজার আছে, তাদের মতো আমিও একজন, বা তাদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে দুনিয়ার বুকে লক্ষ লক্ষ কোটি কোটি ধৈর্যশীল লোক আছে, ওই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমিও একজন, ওই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকেও পাবে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনায় রওনা দিলেন, প্রতিমধ্যে শয়তান তিনবার ধোঁকা দিয়েছেন। পুত্রকে বলতেছেন, হে ইসমাইল, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তুমি তোমার বাবার সাথে যেও না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে থাকে, তাহলে আমি ইসমাইল এই জবাইতে রাজি আছি। তিনবার ধোঁকা দিয়েছিলেন, আর তিনবারই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঙ্কর নিক্ষেপ করেছিলেন। এই কঙ্কর নিক্ষেপের আমলটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবগণ হজ করতে যাবে, তাদের জন্য কঙ্কর নিক্ষেপ করাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার মিনায় গেলেন। পালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র আল্লাহর রাস্তায় কুরবান হওয়ার জন্য আত্মসমর্পণ করলেন, রাজি হয়ে গেলেন, ইসমাইল বলতেছেন, বাচ্চা, আপনি ভালোভাবে আপনার ছুরিটা ধার দিয়েন। বাবা, আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন এবং আমাকে ভালোভাবে বেঁধে নেন। আর যদি আপনি চান, তাহলে আমার যে পোশাকটা আছে, জামাটা আছে, এই জামাটুকু আমার মার কাছে পৌঁছাইয়া দিন। তাহলে আমার মা এই জামা দেখেও তার চোখের শীতলতা হবে, সে আশ্বস্ত হবে। আর আমার পক্ষ থেকে আমার মাকে সালাম দিয়ে দিন, সালাম পৌঁছাইয়া দিন। এবার বাবা ইব্রাহিম বলতেছেন, সাবাস বাবা, তুমি আমার কাজকে করার জন্য তুমি আমার অনেক সহায়ক হলে। বললেন যে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে জমিনে শোয়াইলেন, কোন কোন রওয়ায়াত আছে চিৎ করে শোয়াইছেন, কোন কোন রওয়ায়াত আছে উপর করে শোয়াইছেন। তো প্রথম চিৎ করে শোয়াইছেন। জবাই যেহেতু হয় না, ছুরি চালাচ্ছেন। ইব্রাহিম ছুরি চালাচ্ছেন, কার গলায় ছুরি চালাচ্ছেন? আপন পুত্রের গলায় ছুরি চালাচ্ছেন। কোন পুত্র? যে পুত্রকে 120 বছরের মাথায় পেয়েছে। একটু চিন্তা করার বিষয় এখানে দেখেন, এখানে আল্লাহ কিন্তু ইসমাইলের কুরবানি চান না, ইসমাইল জবাই হয়ে যাক, এটা চায় নাই। চাইলে তো জবাই হয়ে যেত, যদি এটা নিয়ত থাকতো জবাই হয়ে যেত। তাহলে আমাদের কুরবানির পশু আল্লাহ চায় না, আল্লাহ আমাদের অন্তর চায়। অন্তর বান্দা, অন্তর ঠিক করো কুরবানি দেওয়ার আগে। তুমি পশু কুরবানি আমি তোমার কাছে চাই না, তোমার পশু কুরবানি দেওয়ার আগে তোমার মনের পশুকে কুরবানি দাও। মনের পশু যদি আমরা কুরবানি করতে পারি, তাহলে খোদার কসম করে বলতে পারি কুরবানির পশুর শরীরে ছুরি লাগানোর সাথে সাথে আপনার আমার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ছুরি চালাচ্ছে, জব হচ্ছে না, বলে আমাকে উপর করে শোয়ান। হয়তো আমার চেহারা দেখার কারণে আপনার মায়া লাগতেছে, যার কারণে যেভাবে ছুরি চালানো দরকার সেভাবে আপনি ছুরি চালাইতে পারতেছেন না। উপর করে শোয়ান, আমার চেহারা নিচের দিক দিয়ে শোয়ান। ছুরি চালাচ্ছি, এবারও কাটে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম,
উপর থেকে আওয়াজ আসলেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো, সুবহানাল্লাহ। পিতা তো সন্তান তো জব হয় নাই, তাহলে আল্লাহ বললো তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করছো। তার মানে এখানে পুত্র জবাই হওয়ার কি ছিল না, আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না, মানসা ছিল। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমার আল্লাহ বলতেছেন, আমি এমনি ভাবে সৎকর্ম পরায়ণশীলদেরকে উত্তম প্রতিদান দান করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আর এটা ছিল বিশাল একটি পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার ছুরি চালাচ্ছেন, জবাই হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে, জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। কোন দুম্বা? কোন দুম্বা এটা? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম বলা হয়েছে। বলতাছে এই দুম্বা ওই দুম্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল, যেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন। মনে নাই? আজ থেকে 2 জমা আগে যে বলেছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান বোনকে বিবাহ করা নিয়ে ঝগড়া লাগছিলেন, তো 2 ভাই কি করছে, আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন। তো হাবিল কি কুরবানি করেছিলেন? দুম্বা আল্লাহর রাস্তায় দিয়েছিলেন। ওই দুম্বাটা তখনকার জমানা কি ছিল? আগুনে এসে পোড়াইয়া দিছি। তো ওই দুম্বারে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছেন। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে ছুরি চালাইতেন, ছুরি চালানোর সাথে সাথে ওই দুম্বা আপনার কি হয়ে গেছে, জবাই হয়ে গেছে, সুবহানাল্লাহ। যেই ছুরি দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রের গলা কাটতে পারেন নাই, ইতিহাসের মাঝে পাওয়া যায় তিনি রাগ করে ছুরি নিক্ষেপ করেছিলেন, আর ওই ছুরি পাথরের সাথে লেগে পাথর টুকরা টুকরা হয়ে গেছে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন দুম্বা আনা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ছুরি চালালেন, নিচ থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর পাশে ছিলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলতেছেন আমার আল্লাহর কাছে এই আমলটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, যার কারণে রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরকে উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন। তাকবীরে তাশরিক এটাকে বলা। তাকবীরে তাশরিক আমরা কয় তারিখ থেকে আমল শুরু করব? 9 জিলহজ ফজর নামাজ থেকে। আমলটা আমাদের মনে রাখতে হবে, 9 জিলহজ ফজর থেকে আপনার 13 জিলহজ আসর পর্যন্ত মোট 63 নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব, চাই সে মহিলা হোক বা পুরুষ হোক। পুরুষ মহিলা উভয়ের উপরে ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। পুরুষেরা জোর আওয়াজে বলবে, আর মহিলারা পর্দার যদি ব্যাঘাত ঘটে তাহলে তারা আস্তে আওয়াজে বললে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তাকবীরে তাশরিক হলো এই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারবো তো ইনশাআল্লাহ? আমল করবো তো ইনশাআল্লাহ? এখন মনে করেন যে আপনি ফজর নামাজ জামাতে পড়তে পারেন না, জামাজ ছুটে গেছে, বলতেছে যখনই আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আদায় করবেন বা জোহরের নামাজটা মতো আদায় করতে পারেন না, কাজা হয়ে গিয়েছে, যখনই জোহরের নামাজটা পড়বেন, জোহরের নামাজ যখন আপনি একা একা আদায় করবেন, তখন তাকবীরে তাশরিক কি করে নেবেন, কাজা করে নেবেন। নামাজ যেরকম কাজা করে নিছেন, তাকবীরে তাশরিকটা যখন কি করে নেবেন, কাজা করে নেবেন। আর 5 ওয়াক্ত নামাজ যদি ইমামের পিছনে আদায় করেন, তাহলে তো ইমাম যখন
বাম দিকে সালাম ফিরাবে, বাম দিকে সালাম ফিরানোর সাথে সাথে সকলে উচ্চ কণ্ঠে কি বলবেন? তাকবীরে তাশরিক আমরা কি করব? আমল করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এখনো অনেক সময় রয়েছে, এখনো কুরবানির অনেক সময় রয়েছে। নিয়তটাকে একটু খালেস করে, একটু খালেস করে। দুনিয়ার কোনো যদি নিয়ত থাকে, দুনিয়ার কোনো যদি বাহবা পাওয়ার নিয়ত থাকে, দুনিয়ার যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, দুনিয়ার যদি মানুষকে দেখানোর নিয়ত থাকে, তাহলে এখনো সময় আছে, এখনো 1 সপ্তাহ সময় আছে। অন্তরটাকে খালেস করেন, একমাত্র আল্লাহর জন্য করুন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কুরবানি কার জন্য করব? আল্লাহর জন্য করব, কুরবানি আল্লাহর জন্য করব। যেটা বলছিলাম, এরকম নিয়ত যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা কুরবানির পশুর শরীরে যতটা পশম রয়েছে, যতটা চুল রয়েছে, প্রতিটা চুলের বিনিময়ে, প্রতিটা পশমের বিনিময়ে এক একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন, কুরবানির গরু তো সব কিছু আমরা খাইলাম, সব খাই না? খাই না কোনগুলা? শিং খাই, শিং খাই না। চুল খাই, চুল খাই না। পায়ের খুরগুলা খাই, খাই না। এছাড়া যত নারী বুড়ি আছে সবই খেয়ে ফেলি। তাহলে বলতেছে আল্লাহ তাআলা যে কুরবানি গরু যেগুলো আমরা ফেলিয়ে দেই, যেগুলোর কোনো মূল্য নাই, ওই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমার আমলের পাল্লায় ওজন করবেন। সুবহানাল্লাহ। তাহলে নিয়তটা খালেস করতে হবে, নিয়তটা কি করতে হবে? খালেস করতে হবে, নিয়তটা খাঁটি করতে হবে যে আমি আল্লাহর জন্য কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করবার তৌফিক দান করেন।